ওয়েলকাম স্টুডেন্টস, আমরা করছি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এর আগের দিন আমরা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করেছি, আজকে করব সংক্ষিপ্ত এশিয়ান বুক থেকে সংক্ষিপ্ত অঙ্কগুলো। তাহলে 1 নম্বর অঙ্ক দেখো। 1 নম্বর অঙ্ক আছে dx বাই ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার root over tan inverse x plus 4। এই অঙ্কটার জন্য আমরা কি ধরবো? tan inverse x plus 4 equal to z ধরে নাও। root over tan inverse x plus 4 equal to z ধরলাম, কারণ আমরা জানি tan inverse x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই পুরোটাকে যদি z ধরে নিই তাহলে এটা ডিফারেন্সিয়েশন, tan inverse x এর ডিফারেন্সিয়েশন করে 1/1 প্লাস এক্স স্কোয়ার আমরা পেয়ে যাব। তাহলে এটা এইভাবেই ধরবে, root over tan inverse x plus 4 equal to z। তাহলে এবার যদি আমরা রুটটা উঠিয়ে দাও তাহলে কী পাবে? tan inverse x plus 4 equal to z স্কোয়ার। এবার বোথ সাইডে এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 1/1 প্লাস এক্স স্কোয়ার dx is equal to 2z dz। তাহলে এই যে dx 1/1 প্লাস এক্স স্কোয়ার dx is equal to পেলাম 2z dz। তাহলে এটা i is equal to লিখবে। তাহলে i equal to কী পেলাম আমরা? 2 বাইরে লেখো z dz। তাহলে এখান থেকে এইটুকুটা দেখতে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার এতটা হয়ে গেল z dz, আর 2z dz 2 আমরা লিখে দিয়েছি। আর এখানে root over tan inverse x plus 4 equal to ধরেছিলাম z। তাহলে এখানে বসাও z, তাহলে z z কেটে গেল, তাহলে হলো 2 dz। তো dz এর ইন্টিগ্রেট তোমরা জানোই, ইজ ইকুয়াল টু 2z প্লাস সি। এবার z এর মান বসাও 2 root over tan inverse x প্লাস 4 প্লাস সি, সি সমাকলন ধ্রুবক লিখে নাও। এবার 3 নম্বরে দেখো, 3 নম্বর আছে i ইকুয়াল ইন্টিগ্রেশন tan কিউব 2x sec 2x dx। আমরা ওটা i ইকুয়াল টু ধরে নিলাম, i ইজ ইকুয়াল টু tan কিউব 2x sec 2x dx। যদি এখানে sec স্কোয়ার থাকতো তাহলে আমরা tan 2x ইজ ইকুয়াল টু ধরলেই হয়ে যেত, কিন্তু এখানে স্কোয়ার নেই, sec 2x dx আছে। তাহলে আমরা কি করব? ইন্টিগ্রেশন এটাকে tan স্কোয়ার 2x ইন্টু tan 2x tan কিউব 2xকে এভাবে দুটো করে ভেঙে লিখলাম, tan স্কোয়ার 2x ইন্টু tan 2x। এবার sec 2x যেটা আছে লেখো sec 2x dx, ঠিক আছে। এবার দেখো tan স্কোয়ার 2x tan স্কোয়ার 2x এখান থেকে আমরা কী করতে পারি? আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার x ইজ ইকুয়াল টু sec স্কোয়ার x। তাহলে tan স্কোয়ার x ইজ ইকুয়াল টু sec স্কোয়ার x মাইনাস 1। তাহলে tan স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো? sec স্কোয়ার 2x মাইনাস 1। তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার 2x মাইনাস 1 এটা লিখলাম ইন্টু tan 2x sec 2x dx। এবার sec 2x ইকুয়াল টু আমরা z ধরবো, কারণ কি sec 2x এর ডিফারেন্সিয়েশন করে আমরা পাবো tan 2x sec x। তাহলে লেখো sec ধরি sec 2x dx equal to sec 2x equal to z। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে পারবো আমরা sec 2x tan 2x, আবার 2x এর ডেরিভেটিভ করে ইন্টু 2, তাহলে dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে আমরা পেলাম sec 2x tan 2x dx is equal to 1/2 dz। তাহলে ইন্টিগ্রেশন i ইজ ইকুয়াল টু কত হলো? 1/2টা বাইরে লেখো।
এখান থেকে এই পুরো পোর্শন হয়ে গেছে ডিজেড, আর এটা তাহলে হলো জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড। দেখে নাও, বুঝতে পারছো এতটা? তাহলে এবার এটা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে এবার কী হবে, 1/2 জেড স্কোয়ার ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড মাইনাস ডিজেড ইকুয়াল টু 1/2 জেড স্কোয়ার ইন্টিগ্রেশন জেড স্কোয়ার হলো জেড কিউব বাই 3 মাইনাস জেড ইজ ইকুয়াল টু 1/2 জেড মানে হলো sec 2x, তাহলে sec কিউব 2x বাই 3 মাইনাস sec 2x, এখানে প্লাস সি সি হলো সমাকলন ধ্রুবক। করে নাও। এখান থেকে sec 2x কমন নিতে পারো, যদি sec 2x কমন নাও তাহলে হবে sec 2x বাই 2, আর তাহলে ভেতরে হবে sec স্কোয়ার 2x মাইনাস 1 প্লাস সি ইজ ইকুয়াল টু sec 2x বাই 2 ব্র্যাকেটের মধ্যে হলো তাহলে sec স্কোয়ার 2x বাই 3 মাইনাস 1 প্লাস সি। 4 নম্বরে দেখো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব। আমরা জানি এক্স কিউবের ডেরিভেটিভ করলে পাবো এক্স স্কোয়ার, অর্থাৎ 3x স্কোয়ার পাবো। তো কিন্তু এখানে এক্স স্কোয়ার তো নেই, তাহলে আমরা কী করবো, এক্স টু দি পাওয়ার 5টা এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব করে লিখবো, কারণ আমার যেহেতু এখানে এক্স কিউব আছে এবং আমরা জানি এক্স কিউবের ডেরিভেটিভ করে এক্স স্কোয়ার পাবো, তাহলে এক্স টু দি পাওয়ার 5 থেকে আমরা একটা এক্স স্কোয়ার বার করার চেষ্টা করি। তাহলে এক্স টু দি পাওয়ার 5কে আমরা লিখলাম এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব। এবার নিচে এই যে হর ইকুয়াল টু জেড ধরি রুট ওভার 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু জেড, তাহলে 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু কত হবে, জেড স্কোয়ার। এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এটা কত হবে 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2z ডিজেড ডিএক্স হবে, ডিএক্স আমরা এখানে নিয়ে চলে এলাম, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 2z ডিজেড এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 2/3 জেড ডিজেড। এই 2/3টা বাইরে লেখো, ইকুয়াল টু 2/3। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এইখান থেকে এক্স কিউব ইজ ইকুয়াল টু আমরা কী পাবো, এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এই যে এখানে এক্স কিউব আছে, এখানে আমরা এই জেড স্কোয়ার মাইনাস 1 লিখব, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 এক্স কিউবের জন্য লিখলাম, এক্স স্কোয়ার ডিএক্সের জন্য জেড ডিজেড, এদিকে আমরা 2/3 লিখে দিয়েছি, আর কিউব রুট বলছি স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড, তাহলে আমরা এখানে বাই জেড। এবার এই জেড ক্যান্সেল, তাহলে হলো 2/3 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড ইকুয়াল টু 2/3 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড ইকুয়াল টু 2/3 জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে জেড কিউব বাই 3 মাইনাস জেড ইজ ইকুয়াল টু 2/9 জেড আমরা ধরেছিলাম রুট ওভার 1 প্লাস এক্স কিউব, তাহলে এটা আমরা পেলাম 1 প্লাস এক্স কিউব হোল টু দি পাওয়ার 3/2। কেন রুট মানে পাওয়ারে করলে আমরা হাফ লিখবো, ওই হাফ আর 3 গুণ করে 3/2 হলো। আচ্ছা 3 দেখো আমরা যদি বাইরে নিই, এখানে কিন্তু 3z হবে, বুঝলে? এখানে একটা লাইন করে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2/3, এখানে দেখো 3 আমরা লসাগু করে নিলাম, তাহলে এখানে হলো জেড কিউব মাইনাস 3z,
তাহলে এই 3টা আমরা বাইরে নিয়ে নিলাম, তাহলে 2/9, তাহলে এখানে থাকলো জেড কিউব 1 + x কিউব হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 3z, তার মানে 3 ইন্টু √1 + x কিউব, এখানে 2/9 বাইরে থাকলো, প্লাস সি সমাকলন ধ্রুবক লিখতে ভুলবে না। 5 নাম্বার দেখো, 5 নাম্বারে ইন্টিগ্রেশন x² dx বাই √x + 1, তাহলে আমরা কি ধরবো, হরটা ধরে নাও, ডিনোমিনেটর √x + 1 ধরি, √x + 1 = z, তাহলে x + 1 = z², differentiating both sides with respect to x dx = 2z dz, বুঝতে পারলে? আচ্ছা, এবার এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, x = কত পাচ্ছি, z² - 1। এবার ইন্টিগ্রেশনে চলো i = x² আছে, x², তাহলে x², তাহলে x = z² - 1 পেয়েছি, তাহলে আমরা x² এর জায়গায় কী লিখব, z² - 1 হোল স্কোয়ার, বুঝতে পারছো? তাহলে এখানে x² যা আছে এখানটা আমরা লিখলাম z² - 1 হোল স্কোয়ার, কারণ x = z² - 1, তাহলে x² = z² - 1 হোল স্কোয়ার, বুঝা গেল? আচ্ছা, এবার dx = 2z dz, 2টা আমরা বাইরে লিখে দিই, এখানে হলো তাহলে z dz। এবার দেখো √x + 1 = z, তাহলে হলো z, এই z ক্যান্সেল, তাহলে = 2 ইন্টু, এবার এটার a - b হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও, তাহলে হলো z⁴ - 2z² + 1 dz = 2 ইন্টিগ্রেশন z⁴ dz - 2z² dz + dz = 2, ব্র্যাকেটের বাইরেই থাক, এগুলো ইন্টিগ্রেশন করে বসাও, তাহলে z⁵/5 - 2 ইন্টু z³ প্লাস z প্লাস সি = এবার 2 এর মান বসিয়ে দাও। আচ্ছা, এখানে দেখো 5 তো 3 × 5 = 15, লসাগু করে বাইরে নিয়ে চলে আসি, তাহলে 2/15 হয়ে গেল, তাহলে এখানে হবে 3z হচ্ছে √x + 1, তাহলে হচ্ছে তোমার x + 1 হোল টু দি পাওয়ার 5/2, কেন √ওভার মানে 1/2 পাওয়ার, আর এখানে 5 আছে, তাহলে 5/2 হলো, মাইনাস 3 3 × 5 = 15, 5 × 2 = 10, 10 × 2 = 20, 3 × 5 = 15, 5 10 10 10, মাইনাস z³ z হচ্ছে x + 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 15z, তাহলে হলো 15z মানে √x + 1 প্লাস সি, এখানে লেখো সি হলো সমাকলন ধ্রুবক। এটা বারবার লিখবে, আমি মাঝে সাঝে এক একবার লিখছি, নইলে এমনিতে ভিডিও লং হয়ে যাবে, আবার এটা লিখতে গিয়ে আরও সময় যাবে, লিখে নাও। এটা দেখো, এটাই অ্যান্সার রেখে দিতে পারো, অথবা এখান থেকে √x + 1 কমন নিয়েও নিতে পারো, যদি √x + 1 কমন, এখানে দেখো 2/15 যদি আমরা √x + 1 কমন নিই, তাহলে এখানটায় হয়ে যাবে x + 1 থেকে এটা কমন নেবে, তাই এটা হয়ে যাবে x + 1 হোল স্কোয়ার, তাহলে দেখো এখানে 1/2 আর 2, 1/2 + 2, 2 2 × 4 + 1 5/2, তাই না, মাইনাস 10 x + 1 প্লাস 15 প্লাস সি সমাকলন ধ্রুবক করে নাও। সিক্স নাম্বার দেখো আছে ইন্টিগ্রেশন tan x / log cos x dx, i = ধরে নিলাম i = tan x / log cos x dx, তার মানে এখানে যে এটা ডিনোমিনেটর অর্থাৎ হর log cos x = ধরে নাও, তাহলে ধরি cos x = z,
তাহলে এবার বোথ সাইডে এক্সের সাপেক্ষে অবকলন করব, করে কী পাবো দেখো লগ কস এক্স, তাহলে এটা হলো এটার ডেরিভেটিভ করলে হলো 1/cos x, আবার cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইড এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স, তাহলে এটা হলো মাইনাস ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেখো তাহলে ট্যান এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হলো মাইনাস ডিজেড। তাহলে এখন আমরা কী লিখব, মাইনাসটা আগে লিখে দাও, তাহলে আই ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড বাই জেড ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড বাই জেড, তাহলে মাইনাস এটা ইন্টিগ্রেশন লগ অফ মড জেড প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ লগ cos x প্লাস সি। ঠিক আছে, 7 নাম্বার দেখো সেম টাইপের 7 নাম্বার আছে cot x ইন্টিগ্রেশন cot x বাই log sin x dx। তাহলে এখানে কি ধরবে দেখো log sin x কে যদি আমরা ধরি তাহলে cot x চলে আসবে, ধরি 7 নাম্বারের জন্য এটা log sin x ইকুয়াল টু জেড, তাহলে log sin x এটা ডেরিভেটিভ 1/sin x, আবার sin x এর ডেরিভেটিভ cos x dx ইকুয়াল টু dz, তাহলে cot x cos x বাই sin x cot x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এই অঙ্কটা কী হলো, i ইজ ইকুয়াল টু cot x dx dz বাই জেড। ওটার সঙ্গে এটা পার্থক্য একটা যে এখানে মাইনাস আসেনি, ওখানে মাইনাস এসেছিলো, কেন cos x এর ডিফারেন্সিয়েশন করতে গিয়ে মাইনাস sin x আসছে, ইজ ইকুয়াল টু log of z mod z plus c equal to log of mod of log sin x plus c সমাকলন ধ্রুবক লিখে নাও। 8 নম্বর অঙ্কে দেখো আছে ইন্টিগ্রেশন sec x dx বাই log sec x প্লাস tan x, এটা লিখলাম i ইজ ইকুয়াল টু, এখানেও হর ইজ ইকুয়াল টু ধরে নাও, তোমার লব অটোমেটিক চলে আসবে, তাহলে ধরি log sec x প্লাস tan x ইকুয়াল টু জেড। তাহলে এবার এটা ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে, তাহলে এটা কত হবে log sec x প্লাস tan x, তাহলে হলো 1/sec x প্লাস tan x, আবার sec x tan x এর ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ হবে sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ, এই যে tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x dx ইকুয়াল টু dz। এবার এখান থেকে দেখো কি কমন যাবে, ভালো করে দেখো sec x tan x প্লাস sec স্কোয়ার x, তাহলে কমন কত যাবে, sec x কমন যাবে, sec x কমন নাও, তাহলে হলো sec x প্লাস tan x বাই sec x প্লাস tan x dx ইকুয়াল টু dz। তাহলে দেখো sec x প্লাস tan x বাই sec x প্লাস tan x এটা কেটে গেল, তাহলে হলো sec x dx ইকুয়াল টু dz। তাহলে আমাদের অঙ্কটা হলো কত, i ইজ ইকুয়াল টু dz বাই z ইজ ইকুয়াল টু log of mod z plus c is equal to log of mod log sec x plus tan x plus c সমাকলন ধ্রুবক লিখো। 9 নম্বর অঙ্ক দেখো, এখানে আছে i is equal to sin 6x minus sin 2x by cos 6x minus cos 2x। এখানে কিন্তু লব ইজ ইকুয়াল টু ধরে নিলে ডাইরেক্ট এটা চলে আসবে না, এখানে এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর জন্য প্রবলেম হবে। তাহলে আমরা কি করব, প্রথমে লবে sin c মাইনাস sin d ফর্মুলা এবং হরে cos c মাইনাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে হচ্ছে sin c মাইনাস sin d ইজ ইকুয়াল টু কত, 2
cos c প্লাস ডি বাই টু, সি প্লাস ডি তার মানে হচ্ছে 8x বাই টু, তাহলে 4x, 2 cos 4x সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে 6x মাইনাস 2x, 4x বাই টু, তাহলে হয়ে গেল 2x বাই cos c মাইনাস cos ডির ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই টু, 2 সাইন সি প্লাস ডি বাই টু অর্থাৎ 6x প্লাস 2x, 8x বাই টু, 4x সাইন ডি মাইনাস সি বাই টু অর্থাৎ 2x মাইনাস 6x, তাহলে হলো মাইনাস 4x বাই টু মাইনাস 2x ডিএক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে এটা মাইনাস সাইন 2x হয়ে যাবে এবং ওই মাইনাসটা আমরা একদম বাইরে লিখে দিলাম, তাহলে মাইনাস টু কেটে দাও, তাহলে হয়ে গেল cos 4x সাইন 2x বাই সাইন 4x সাইন 2x dx। এবার দেখো সাইন 2x dx কেটে গেল, মাইনাস cot 4x dx ইজ ইকুয়াল টু cot x dx এর ইন্টিগ্রেশন আমরা অনেকবার করেছি log sin x, তাহলে এটা হলো মাইনাস লগ সাইন 4x, আবার এখানে যেহেতু দেখো 4 আছে সেই জন্য একটা বাই 4, তাহলে এখানে 1/4 করে দাও, মাইনাস 1/4 লগ সাইন 4x প্লাস সি সমাকলন ধ্রুবক করে নাও। টেন নাম্বার দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই কোসেক 4x মাইনাস কট 4x, তাহলে আমরা এটা ইজ ইকুয়াল টু ধরে নিলাম, তাহলে এটাকে একটু অঙ্কটা করো, তাহলে ডিএক্স বাই কোসেক এক্স মানে হচ্ছে 1 বাই সাইন এক্স, তাহলে কোসেক 4xকে আমরা লিখব 1 বাই সাইন 4x মাইনাস কট হচ্ছে cos 4x বাই সাইন 4x ইকুয়াল টু ডিএক্স বাই সাইন 4x যদি লসাগু করো তাহলে এখানে পেলে 1 মাইনাস cos 4x। এবার দেখো সাইন 4x উপরে চলে গেল, তাহলে হলো সাইন 4x বাই 1 মাইনাস cos 4x dx। এবার দেখো হর যদি আমরা ধরে নিই 1 মাইনাস cos 4x ইকুয়াল টু যদি ধরে নিই, তাহলে cos 4x এর ডেরিভেটিভ করলে কী পাবো, সাইন 4x পেয়ে যাব, তাহলে আমরা এইটা 1 মাইনাস cos 4x ইকুয়াল টু ধরে নাও, ধরি 1 মাইনাস cos 4x ইকুয়াল টু জেড, তাহলে হলো মাইনাস, এবার cos 4x এর ডেরিভেটিভ মাইনাস সাইন 4x, আবার 4x এর ডেরিভেটিভ 4, তাহলে হলো ডিএক্স ডিজেড, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে হলো সাইন 4x ডিএক্স ইজ ইকুয়াল টু 1/4 ডিজেড। তাহলে আমাদের আই ইজ ইকুয়াল টু কী পেলাম, তাহলে আই ইকুয়াল টু হলো কী হলো বলো তো, 1/4 আমরা আগে লিখে দিই, সাইন 4x ডিএক্স ইজ ইকুয়াল টু তাহলে 1/4 লিখে দিয়েছি, তাহলে এটা ডিজেড হলো, আর 1 মাইনাস cos 4x ইকুয়াল টু জেড ধরেছি, তাহলে হলো ডিজেড বাই জেড। তাহলে এটার ইন্টিগ্রেশন করে আমরা কী পাবো, তাহলে আই ইজ ইকুয়াল টু হলো 1/4 লগ জেড প্লাস সি ইকুয়াল টু 1/4 লগের ভ্যালু বসাও 1 মাইনাস cos 4x প্লাস সি, তোমরা এখানে রেখে দিলেও হবে, যদি আরও একটু মডিফাই করতে চাও তাহলে কী হবে, তাহলে হচ্ছে দেখো 1/4 লগ অফ 1 মাইনাস cos 2 থিটা, এর ফর্মুলা কী বলেছিলাম 2 সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ 1 মাইনাস cos 2 থিটা যদি হয় তাহলে হবে 2 সাইন স্কোয়ার থিটা, তো এখানে আছে 1 মাইনাস cos 4x, তাহলে আমরা কী হবে 2 সাইন স্কোয়ার 2x, অর্থাৎ যে অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাহলে এটা হলো 2 সাইন স্কোয়ার 2x প্লাস সি। তাহলে দেখো আবার আমরা কি জানি, যদি এরকম থাকে লগ ধরো এন স্কোয়ার এমন যদি থাকে, বা ধরো এ টু দি পাওয়ার এন এমন যদি থাকে, তাহলে এনটা আমরা বাইরে এভাবে আমরা লিখতে পারি এন লগ এ, হ্যাঁ, তাহলে সেই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কী পেয়ে গেলাম 1/4 ইন্টু 2, তাহলে চলে এলো এখানে লগ অফ 2
সাইন 2x প্লাস সি। দেখো লগ এ ইন্টু লগ বি। আচ্ছা তাহলে এটা হলো 1/2 log of 2 sin 2x প্লাস সি। এতটাই রেখে দিলে পারো, আরও একটু মডিফাই করা যায়। আর একটু কী করতে পারো সেটা হচ্ছে যে তোমার এই যে এখানে log 2 log sin 2x আছে, তো তাহলে আমরা এটাকে log a প্লাস log b এরকম করে ভেঙে নিতে পারি, তারপরে ওটাকে আবার সি এর সঙ্গে যোগ করে একটা কনস্ট্যান্ট করে দিতে পারো। করলে কীরকম হবে দেখো, আমি পুরোটাই করে দিচ্ছি। তাহলে এখানে হয়ে গেল 1/2 log of, এটা ব্র্যাকেটে রাখো, 1/2 log of log a b এর ফর্মুলা হচ্ছে log a প্লাস log b। তাহলে এখান থেকে আমরা পাবো log 2 প্লাস log sin 2x প্লাস সি। ঠিক আছে, তাহলে এই দেখো এই যে log 2 এটাও তো কনস্ট্যান্ট, তাহলে এটা প্লাস সি করে তাহলে 1/2 ইন্টু log 2, ওটা পরে লিখছি, আগে এটা লিখে দিতে হলে 1/2 log sin 2x প্লাস 1/2 log 2 প্লাস সি। এই পুরোটা একটা কনস্ট্যান্ট ধরে নাও, 1/2 log sin 2x প্লাস সি ড্যাশ করে দিতে পারো। এখানে লিখবে সি ড্যাশ ইজ ইকুয়াল টু 1/2 log 2 প্লাস সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। দেখে না, এবার 11 নাম্বারে আছে সাইন 2x বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, সেটা ইজ ইকুয়াল টু আই ধরে নিই। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কী ধরবো বলো তো, এইটাকে ধরে নাও, এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নিই। কেন কি সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ যদি করি তাহলে কী পাবো, 2 sin x, আবার সাইন এক্সের ডেরিভেটিভ করে কস এক্স, আবার কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ করে 2 cos x, cos এক্সের ডেরিভেটিভ করে সাইন এক্স পাবো, মাইনাস সাইন এক্স যদিও পাবো। তো আমরা মানে সাইন এক্স কস এক্স পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা এটা নিচেরটা যদি এমন টাইপের অঙ্ক থাকে, উপরে সাইন 2x আর এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, তখন দেখো সাইন স্কোয়ার এক্স থেকে এবং কস স্কোয়ার এক্স দুটোরই ডেরিভেটিভ করে আমরা 2 sin x cos x পাবো, আর 2 sin x cos x ইজ ইকুয়াল টু কিন্তু সাইন 2x। তাহলে আমরা এই নিচেরটা ধরে নিই। তাহলে হর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড ধরে নিলাম। তাহলে এটা কী হলো, এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ 2 sin x, আবার সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, বুঝতে পারছো, প্লাস বি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স, এর জন্য ডেরিভেটিভ করে 2 cos x, আবার cos এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স লেখো ইজ ইকুয়াল টু ডিজেড। এবার দেখো 2 sin x cos x, 2 sin x cos x আমরা কমন নিয়ে নিতে পারবো, তো নিয়ে নিলাম 2 sin x cos x, তাহলে ব্র্যাকেট এখানে থাকলে a স্কোয়ার, আর এখানে মাইনাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেখো 2 sin x cos x ইজ ইকুয়াল টু সাইন 2x, তাহলে আমাদের হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন 2x ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তাহলে সাইন 2x ডিএক্স ইজ ইকুয়াল টু কত হলো, ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ডিজেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার এই সাইন 2x-এর জায়গায় এটা বসাও, ডিজেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা তাহলে বাইরে লিখে দিই, ডিজেড বাই, আর এটা পুরোটা তো জেড ধরেছি, জেড ইজ ইকুয়াল টু 1/স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ অফ মড জেড
প্লাস সি। এবার আমরা কি করব, জেডের মান বসে দাও, তাহলে 1/a² মাইনাস b² log of mod of z is equal to a² sin² x প্লাস b² sin² x প্লাস সি করে নাও। টুয়েলভ নাম্বার দেখো, ইন্টিগ্রেশন tan x বা tan x sec² x dx বাই √a² tan² x। দেখো tan² x এর ডেরিভেটিভ করে কিন্তু tan x sec² x আসবে, tan² x তাহলে এর ডেরিভেটিভ করলে 2 tan x, আবার tan x এর ডেরিভেটিভ করে sec² x। তাহলে আমরা এটা ধরে নেব, √a² প্লাস b² tan² x ইকুয়াল টু জেড। তাহলে a² প্লাস b² tan² x ইকুয়াল টু z², উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম। এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, b² a² ডেরিভেটিভ করে 0 হয়ে যাবে, b² ইন্টু 2 tan x, আর tan x এর ডেরিভেটিভ sec² x dx ইজ ইকুয়াল টু 2z dz, 2 কেটে দাও, তাহলে tan x sec² x dx ইজ ইকুয়াল টু পেলাম 1/z dz বাই b²। তাহলে এটা i ইজ ইকুয়াল টু হলো 1/b² আগে লিখে দিই, b² চলে গেল ওইদিকে, তাহলে 1/ হয়ে গেল 1/b², আর z dz tan sec² x dx ইজ ইকুয়াল টু z dz, আর এটা ইজ ইকুয়াল টু z, তাহলে কেটে গেল, ইজ ইকুয়াল টু 1/b² ইন্টিগ্রেশন dz ইজ ইকুয়াল টু 1/b² z প্লাস c ইকুয়াল টু 1/b² z ইজ ইকুয়াল টু √a² প্লাস b² tan² x প্লাস c সমাকলন ধ্রুবক। এরপরে 13 নম্বর, 13 নম্বর দেখো, ইন্টিগ্রেশন x প্লাস 1/√1 মাইনাস 2x মাইনাস x², এখানেও লবটা ধরে নাও dx √1 মাইনাস 2x মাইনাস x² ইকুয়াল টু z, তাহলে হলো 1 মাইনাস 2x মাইনাস x² ইকুয়াল টু z²। এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করব, 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে পেলাম -2, আর মাইনাস এখানে x² আছে, এটার ডেরিভেটিভ করে পেলাম -2x ইকুয়াল টু 2z dz, -2 কমন নিয়ে নাও, তাহলে হলো 1 প্লাস x ইকুয়াল টু 2z dz, 2 কেটে দাও, তাহলে আমরা dx এখানে, তাহলে 1 প্লাস x dx ইজ ইকুয়াল টু আমরা পেলাম -z dz, এখানে ইকুয়াল চিহ্ন আছে, বুঝতে পারছো তো, তাহলে 1 প্লাস x dx ইজ ইকুয়াল টু পেলাম -z dz। তাহলে i ইকুয়াল টু হলো কত হলো, এটা ইজ ইকুয়াল টু আমরা z ধরেছি, আর এটা পেলাম z dz, সামনে একটা মাইনাস, তাহলে z dz বাই z কেটে গেল, -dz ইকুয়াল টু z প্লাস c ইকুয়াল টু √, এই মানগুলো বসে দাও, 1 মাইনাস 2x মাইনাস x² প্লাস c। 2 নাম্বার, ইন্টিগ্রেশন 4x মাইনাস 3 বাই কিউব রুট অফ 4x² মাইনাস 6x প্লাস 9 dx, এটা i ইজ ইকুয়াল টু ধরলাম। এখানে দেখো 4x² মাইনাস 6, এখানেও আমরা হরকে ধরে নিই, তাহলে হচ্ছে কিউব রুট অফ 4x² মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু z। তাহলে উভয় পক্ষকে কিউব করো, কেন এখানে মানে কিউব রুট আছে তো, তাহলে পেলাম 4x² মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু z কিউব। এবার x এর সাপেক্ষে
ডিফারেন্সিয়েশন করো, তাহলে এখানে হলো দেখো 4 আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, তাহলে এখানে হলো 8x মাইনাস 6, এটা তো 0 হয়ে যাবে, ইকুয়াল টু 3z স্কোয়ার dz। আচ্ছা এখানে দেখো আছে 4x মাইনাস 3, এখান থেকে 2 কমন যাবে, 2 কমন নিয়ে নাও, 4x মাইনাস 3 dx, এখানে dx লিখতে ভুলবে না, ওখানে নয় পরের লাইনে। 2 into 4x minus 3 dx equal to 3z square dz, তাহলে 4x minus 3 dx is equal to কী হলো দেখো, 2 এদিকে নিয়ে চলে যাও, তাহলে 3/2। তাহলে আমাদের ইন্টিগ্রেশন কী হলো, I is equal to কী লিখব, 4x minus 3 dx is equal to 3/2 z square dz, 3/2 আগে লিখে দাও, তাহলে হলো z স্কোয়ার dz বাই কিউব রুট, এটা z ধরেছি, তাহলে একটা কেটে দাও, তাহলে হলো 3/2 z dz is equal to 3/2 into z স্কোয়ার বাই 2 প্লাস c। এবার জেটের মান বসাও, জেটের মান কত, কিউব রুট অফ 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, তাহলে এটা 3/4 করে দাও, 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এখানে স্কোয়ার আছে অলরেডি আর কিউব রুট, তার জন্য নিচে 3 প্লাস c সমাকলন ধ্রুবক, লিখে নাও। 14 নাম্বার দেখো, I is equal to dx বাই ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x প্লাস 3 মাইনাস রুট ওভার x প্লাস 2। যখন এমন টাইপের অঙ্ক থাকবে তখন প্রথমে করণী নিরসন করবে, তাহলে করণী নিরসন করতে হলে লব এবং হরকে x প্লাস 3 প্লাস রুট x প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা হয়ে যাবে রুট x প্লাস 3 হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল x প্লাস 3 মাইনাস x মাইনাস 2 dx, মাইনাস x এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 1, তাহলে আমরা পেলাম রুট ওভার এক্স প্লাস 3 ডিএক্স। দুটো ইন্টিগ্রেশন আলাদা করে নাও, হ্যাঁ দুটো ইন্টিগ্রেশনকে যদি আলাদা করে দিই তাহলে রুট ওভার এক্স প্লাস 3 ডিএক্স একটা হবে, আর একটা ইন্টিগ্রেশন হলো রুট ওভার এক্স প্লাস 2 ডিএক্স। এবার এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু একটা ধরো, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু একটা ধরো, তাহলে এখানে লেখো ধরি এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু ইউ ধরো, এটা কিউব রুট আছে, তাহলে সরি স্কোয়ার রুট ওভার আছে, তো আমরা রুটই ধরলাম, রুট এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু ইউ ধরলাম, তাহলে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু 2u ডিউ। অনুরূপে এক্স প্লাস 2 ইকুয়াল টু ভি ধরো, তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2v ডিভি, তাহলে এখানে বসাও ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে 2 পেয়েছি একটা, 2টা সামনে লিখে দাও, এইটা ইজ ইকুয়াল টু ইউ, তারপরে ইউ ডি ইন্টু ইউ ডি ইউ প্লাস এখানেও একটা 2, তাহলে ভি ইন্টু ভি ডিভি, তাহলে পুরো 2 তো আছেই কমন, তাহলে 2 ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে লিখে দিই, তাহলে এখানে হলো ইন্টিগ্রেশন ইউ স্কোয়ার ডি ইউ প্লাস ইন্টিগ্রেশন ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু 2 ইউ স্কোয়ার, কত হবে ইউ স্কোয়ার, ইউ কিউব বাই 3 প্লাস ভি স্কোয়ার কত হবে বি কিউব বাই 3, তাহলে এখানে দেখো আবার 3 কমন, 3 তাহলে বাইরে নিয়ে নিই, তাহলে হয়ে গেল 2/3 প্লাস সি লিখতে কখনোই ভুলবে না, এবং সি কি সেটাও লিখতে ভুলবে না, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, তাহলে এখানে 1/3 কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল 2/3, ইউ এর মান বসিয়ে দাও, ইউ হচ্ছে এক্স প্লাস 3 রুট ওভার, তাহলে আমরা পেলাম এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার, এখানে আছে কিউব আর রুট মানে হচ্ছে 1/2, তাহলে 3/2 হলো, প্লাস এক্স প্লাস 2 রুট ওভার 3/2 প্লাস সি, এই হলো অ্যান্সার, সি সমাকলন ধ্রুবক। এটা হলো 14 নাম্বার। এবার 15 নাম্বার, সেম টাইপের 15 নাম্বার, একদম এরকম করেই তোমরা চেষ্টা করো। 15 নাম্বার
ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4x প্লাস রুট ওভার 4x প্লাস 3 মাইনাস রুট ওভার 4x মাইনাস 3 4x মাইনাস 3 এটা আছে তো আচ্ছা, তাহলে এটাও সেই আগের মতো i ইকুয়াল টু করণী নিরসন প্রথমে করো। তাহলে করণী নিরসন করলে উপরে হচ্ছে রুট ওভার 4x প্লাস 3 প্লাস রুট ওভার 4x মাইনাস 3 বাই 4x প্লাস 3 মাইনাস 4x প্লাস 3 এমন হবে, তাই তো dx। তাহলে এটা কাটলো, দেখো 3 প্লাস 3 1/6 আসছে, একটা 1/6 বাইরে রেখে দাও, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 4x রুট ওভার 4x প্লাস 3 dx প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার 4x মাইনাস 3 dx। এবার এই দুটোকে আগের মতো দুটো আলাদা ভেরিয়েবল ধরে নাও, ধরি রুট ওভার 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু ইউ, 4x প্লাস 3 ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে 4 dx ইজ ইকুয়াল টু হচ্ছে 2u du, তাহলে dx ইজ ইকুয়াল টু 2/4 u du, 2/4 মানে হয়ে গেল হাফ। আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম ইকুয়াল টু 1/6 1/2 ইন্টিগ্রেশন ইউ ইন্টু ইউ ডিইউ, তাহলে আমরা এখানে একবার ইউ স্কোয়ার করে দিই, ইউ স্কোয়ার ডিইউ প্লাস এইটা 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু ভি ধরি, রুট ওভার 4x মাইনাস 3 ইকুয়াল টু ভি, তাহলে 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। এবার এটা ডেরিভেটিভ করো, তাহলে 4x ডেরিভেটিভ করে পাবে কি 4 dx ইজ ইকুয়াল টু 3, তো ডেরিভেটিভ করলে 0, আর এটা হচ্ছে 2v dv, তাহলে dx হলো 1/2 v dv, 2/4 কাটাকাটি করে 1/2, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/2 ইন্টিগ্রেশন, এখানেও তাই ভি ডিভি আর এটা একটা ভি, তাহলে ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু, তাহলে এখানেও দেখো 1/2 কমন নেই, তাহলে 1/12 করে দিলাম, আর এটা হচ্ছে ইউ কিউব বাই 3 প্লাস ভি কিউব বাই 3 প্লাস সি, আবার 3 কমন নিয়ে নিই, তাহলে হলো 1/36 ইউ কিউব, আচ্ছা ইউ হচ্ছে 4, তাহলে এটা হবে 4x প্লাস 3 3 কিউব আছে, আর ওখানে হচ্ছে হাফ স্কোয়ার রুট মানে হাফ পাওয়ার, তাহলে হলো 3/2 প্লাস 4x মাইনাস 3/2 প্লাস সি সমকলন ধ্রুবক করে নাও। সেভেন্টিন নাম্বার দেখো 2x প্লাস 3/3x মাইনাস 4 dx আছে ইন্টিগ্রেশন, এটা i ইকুয়াল টু লেখো। এবার আমরা হরটা ধরে নিই, হর 3x মাইনাস ধরি 3x মাইনাস 4 ইকুয়াল টু জেড, এই টাইপের অঙ্ক এবার তোমরা পাবে, এটা একটু ভিন্ন টাইপের, দেখো কীভাবে করবে। 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু জেড ধরলাম, তাহলে এখান থেকে 3dx যদি অবকলন করি উভয় পক্ষকে, তাহলে 3dx ইজ ইকুয়াল টু dz হলো। আচ্ছা, এবার 3dx dx ইজ ইকুয়াল টু dz পেলাম, এটা জেড পেলাম, কিন্তু এখানে 2x প্লাস 3, তাহলে 2x প্লাস 3টা আমাদের চেঞ্জ করতে হবে, সেই জন্য এখান থেকে এক্সের ভ্যালু বার করো, তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো 4 এদিকে গেল, তাহলে জেড প্লাস 4, আর এই যে 3 আছে সেই জন্য বাই 3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু পেলাম জেড প্লাস 4/3, এখানে আছে 2x প্লাস 3, তাহলে 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু কত হবে 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু জেড প্লাস 4/3 প্লাস 3, তাহলে ইজ ইকুয়াল টু হলো 2z প্লাস 8/3 প্লাস 3 ইকুয়াল টু 1/3 বা 3 লসাগু যদি করো তাহলে এটা হচ্ছে 2z প্লাস 8 প্লাস 9, তাহলে হচ্ছে 2z প্লাস 17/3 পেলাম এখানে, তাই তো। এই ব্যাপারটা ভালো করে বোঝা, যখন এমন টাইপের অঙ্ক থাকবে ধরে নিবে, এটা ধরে নেওয়ার পরে আবার উপরে এখানে যেটা আছে লবে যেটা আছে 2x প্লাস 3, সেটা এখান থেকে x ইজ ইকুয়াল টু বার করে এইভাবে নিয়ে আসবে।
তাহলে দেখো 2x প্লাস 3, এক্সের ভ্যালু z+4/3 ওটা এখানে বসালাম, দিয়ে পুরো জেডে কনভার্ট করে দিলাম। তাহলে আমরা পেলাম 2z প্লাস 17/3, 1/3টা আমরা বাইরে লিখে দিই, 1/3 বাইরে লিখে দিলাম। আর এখানে পেলাম তাহলে 2z প্লাস 17, 2z প্লাস 17 আর এটা ইকুয়াল টু জেড পেয়েছিলাম, তাহলে বাই জেড ডিজেড। আচ্ছা, আরেকটা এই যে এখানে একটা ডিজেড আছে, এখান থেকে আমরা ডিএক্স ইকুয়াল টু কী পাবো, ডিএক্স ইকুয়াল টু dz/3। হ্যাঁ, তাহলে ডিএক্স ইকুয়াল টু dz/3, তাহলে এখানে আরও একটা 3, তাহলে আমরা পেলাম 1/9। দুটো যদি আলাদা করে দিই তাহলে এদিকে জেড জেড কেটে যাবে, তাহলে এখানে হলো 2dz প্লাস 17 dz/z এরকম পেলাম। তাহলে এখানে 2কে বাইরে নিয়ে চলে আসো, তাহলে 1/9 আচ্ছা 2 বাইরে নিয়ে চলে আসলে ইন্টিগ্রেশন ডিজেড হবে, তাহলে এটা 2z হয়ে যাবে, 2z প্লাস 17 log of mod z প্লাস c ইকুয়াল টু, যদি 1/9 গুণ করে দাও আর যদি নাও দাও তাহলে বাইরেই থাক, তাহলে এখানে হলো 2 into 3x minus 4 plus 17 log mod 3x minus 4 plus c। আরও এটাকে যদি আর একটু করো, 1/9 হয়তো ভেতরে ঢুকিয়ে দিচ্ছ, তাহলে করো, বা এখানে রেখে দিলেও হবে, এখানে জাস্ট লিখে দিবে c হচ্ছে সমাকলন ধ্রুবক। 70 নাম্বার হলো না? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো সংক্ষিপ্ত সবগুলো অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।